আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাষ্ট্রকে পৈতৃক সম্পত্তি জমিদারিতে পরিণত করেছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, আজিজ বেনজিরের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আরও আছে, অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব, খালেদা জিয়া সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি 5 আগস্ট। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য 5 আগস্ট দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিকে বিএনপির আমলে তাদের আইজিপি আশরাফুল হুদার বিচার হয়েছে কিনা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব, কেউ সহিংসতা করে পার পাবে না, বলছেন ইসি আলমগীর। নির্বাচন কমিশনার ইসি আলমগীর তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগের ধাপগুলোর চেয়ে অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে। সহিংসতা করে কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজ তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তৃতীয় ধাপে মোট 87টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই ধাপে 109 উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে গত 19টি এবং আরও 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। ফলে এখন মোট 87টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাষ্ট্রকে পৈতৃক সম্পত্তি জমিদারিতে পরিণত করেছে বললেন মির্জা ফখরুল। দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আর রাষ্ট্র নেই, এটি পৈতৃক সম্পত্তি জমিদারিতে পরিণত হয়েছে। তারা যা ইচ্ছা তা করবে এবং তাই করে যাচ্ছে। কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের উপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও দলের সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। মঙ্গলবার AFM সুলাইমান চৌধুরীর লেখা ফেনীতে 321 দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে সূচিপত্র প্রকাশনী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজনীতির একটি খুব কঠিন সময়ে অবস্থান করছি। এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি, রাজনীতি করছি, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কম ত্যাগ স্বীকার করেননি। খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাবন্দী করেছেন। 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সপ্তাহে প্রায় প্রতিদিন নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে। শুধু গত বছরে 22 জন নেতাকর্মীকে রাস্তায় প্রাণ দিতে হয়েছে। 7 শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, তারপরও হাল ছেড়ে দেয়নি, লড়াই সংগ্রাম করছি। ফেনীতে 321 দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বইয়ের লেখা AFM সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডাক্তার মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলিরা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই শিকদার, সূচিপত্র প্রকাশনীর স্বত্বাধিকার সাইদ বীর প্রমুখ। আজিজ বেনজিরের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ থেকে যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য হচ্ছে, রাজকোষ শূন্য হচ্ছে, আমরা তো শুধু দুজনের কথা শুনছি, সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধান। তাদের যে রূপকথার কাহিনী শুনছি, এরকম আরো যারা সরকারে নানাভাবে সাহায্য করেছে, গুম, খুন এবং নানান অত্যাচারে লিপ্ত ছিলেন, তাদের কাহিনী তো আমরা জানি না। আমরা না
জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতীয়তাবাদী প্রকাশনা পরিদর্শকদের উদ্যোগে আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় জিয়াউর রহমান অন্যান্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এরা যে এত কিছু করছে এটা প্রধানমন্ত্রী জানতেন না? আওয়ামী লীগ সরকার কি কিছু জানতেন না? সরকার বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী রয়েছে তারা তো একেবারে প্রধানমন্ত্রীর কবজায়। শেখ হাসিনা যদি আমেরিকায় যান, সেখানে আন্দোলন হলে সেই ছবিগুলো তুলে রাখা হয় এবং পরবর্তীকালে সেই আন্দোলনকারী বাংলাদেশে এলে এয়ারপোর্টে গ্রেপ্তার করে। তিনি আরো বলেন, শেখ হাসিনা লন্ডনে গিয়েছিলেন, সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেয়া হয়েছে। গোয়েন্দারা আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেয়, গ্রেপ্তার করে। আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগের প্রতিও জিয়াউর রহমানের অবদান রয়েছে। সিলেট জেলায় বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ডিউজের সহসভাপতি রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল প্রমুখ। খালেদা জিয়া সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 5 আগস্ট। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 5 আগস্ট দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠন শুনানি দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। এরপর খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছনের জন্য সময়ের আবেদন করেন। ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নথি থেকে জানা গেছে 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম পরে ওই বছরের 5 অক্টোবর 16 আসামির বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেম ফকির আদালতে অভিযোগপত্র দেন। বিএনপি তাদের আমলে আইজিপি আশরাফুল হুদার বিচার করেছে কিনা প্রশ্ন কাদেরের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপি নেতারা এখন কথায় কথায় সাবেক আইজিপির বেনজির আহমেদের দুর্নীতির কথা বলেন। তাদের সময় সাবেক আইজিপি আশরাফুল হুদার বিচার হয়েছে কিনা তারা এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন রাখেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, রফিকুল ইসলাম চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার সঙ্গে জড়িত। এর বিচার কি বিএনপি করেছে? এসপি কোহিনুর, যার হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছেন, অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিলে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, তার নির্যাতন দুর্নীতির কথা ঢাকা শহরের মানুষের মুখে মুখে। তার বিচার কি হয়েছে? তাদের আমলে যেসব নেতাকর্মী দুর্নীতি করেছে হাব ভবনে দুর্নীতির বিচার কি তারা করেছেন? করেননি। সুতরাং শেখ হাসিনার আমলে শুধুমাত্র যেই অপরাধ করুক না কেন তাকেই বিচারের মুখোমুখি করা হয়। সুতরাং একজন নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কেউ নয়।